আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আনার পিঠা রেসিপি। অনেক পিঠাই তো খেলাম, এবার না হয় আনার পিঠা খাওয়া হয়ে যাক। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি একটা আনার নিয়েছি, এখন আমি আনারটা কেটে নেব। আমি আনারটা খুঁটে নিচ্ছি একটা বাটিতে। আনারটার কালারটা অনেক সুন্দর। আনারটা খুঁটে আমি একটা বাটিতে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে রসটা বের করে নেবো আনারের। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি আনারের রসটা বের করে ছেঁকে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নেব। এখানে আমি একটা ডিম ব্যবহার করব, আপনারা চাইলে বাড়ি বা কমিয়ে আপনাদের প্রয়োজন মতো দিবেন। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি। এখন চিনি আর ডিমটা ভালোভাবে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়া, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন ভালোভাবে চেলে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো ডিমের সাথে। আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে আনারের রসটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আনারের রসটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার যে বাটিতে আমি পিঠাটা তৈরি করব সেই বাটির নিচে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এর নিচে আমি একটা লেখালেখির কাগজ দিয়ে দিলাম, তাহলে তুলে নিতে সুবিধা হবে। এবার আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই বাটিতে আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা দিয়ে দিলাম। এবার 2-3টা ঝাঁকি দিয়ে দেবো। এটা কাঠির সাহায্যে একটু নেড়ে দেবো, কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। আমরা যেভাবে কেক তৈরি করি ঠিক সেভাবেই এটা তৈরি করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর বাটিটা বসিয়ে দেবো। এই স্ট্যান্ড না থাকলে একটা স্টিলের ছোট বাটিও বসিয়ে নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা ছিদ্রে একটা লবঙ্গ দিয়ে দেবো। এবার 15 থেকে 20 মিনিট এটাকে বেক করে নেব। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে চেক করে নেব। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠিটা ক্লিন আসছে। আমার পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নেব। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে ছোট ছোট পিস করে নেব। খুব সহজে বানিয়ে নিলাম ঝামেলা ছাড়া আনার পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।